বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ইসলামের দাওয়াত দিতে এবং ওয়াজ মাহফিলের একটা প্রতিবেদন তুলে ধরতে। বিস্তারিত কামাল আহমেদের প্রতিবেদনই থাকছে, আপনারা সাথেই থাকুন। প্রিয় দেশবাসী, পূর্ব ভাগলপুর জামে মসজিদ যুব ইসলামী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর হইতে স্থান ঈদগাহে মাঠ 1 নং ওয়ার্ড 2 নং রামদি ইউনিয়ন কুলিয়াচর কিশোরগঞ্জ। প্রিয় এলাকাবাসী, সভাপতিত্ব করিবেন হাফেজ মাওলানা আব্দুল শহীদুল্লাহ, সভাপতিত্ব করিবেন হাফেজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, ইমাম খতিব পূর্ব ভাগলপুর জামে মসজিদ। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সভাপতি পূর্ব ভাগলপুর জামে মসজিদ। প্রধান অতিথি, প্রিয় এলাকাবাসী, প্রধান অতিথি জনাব শরীফুল আলম সাহেব, সিআইপি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি কিশোরগঞ্জ জেলা। প্রিয় এলাকাবাসী, আমাদের প্রধান আকর্ষণ মাওলানা এবং এখানে প্রধান অতিথি আমাদের ভৈরব কুলিয়াচরের গণ মানুষের নেতা, মাটিও মানুষের নেতা এবং গরিবের বন্ধু জনাব শরীফুল আলম সিআইপি সাহেব উপস্থিত থাকিবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। বিশেষ অতিথি জনাব আল্লাস মোহাম্মদ আব্দুল মান্নান জজমিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক, খুর্দা ভাগলপুর। আলোচকবৃন্দ মাওলানা মুফতি নোমান কাশিমি, পরিচালক মার্কাজুল আনাফিয়া ঢাকা, মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার কাশিমি, নায়েবে মুয়াত্তিম জামিয়া সিদ্দিকিয়া বেতেরকান্দি। প্রিয় এলাকাবাসী, আমি আরও মাওলানার নাম বলতেছি। মাওলানা মুফতি নাসিরউদ্দিন রহমানি, প্রধান মুফতি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুলিয়াচর। মাওলানা মুফতি রফিকুল ইসলাম নুরানি, ইমাম খতিব গাজীপুর ঢাকা। এবং সৌজন্যে মোহাম্মদ তানিম ভাই, সভাপতি পূর্ব ভাগলপুর যুব ইসলামী সংগঠন, উনি প্রবাসে থাকেন। তানিম ভাইয়ের জন্য শুভকামনা রইল। বিস্তারিত থাকছে আমার প্রতিবেদনে। ভাই ও বন্ধুরা, এই যে ওয়াজের প্যান্ডেল খুবই সুন্দর মনোরম পরিবেশ করা হয়েছে, বনের পরিবেশ রাখা হয়েছে এবং শীত নিয়ন্ত্রণের জন্য আপনাদের কষ্ট হবে না। অবশ্যই এই মাহফিলে আসবেন। আপনাদের সকলে ইসলামী দাওয়াত দিলাম। এসব মুসলিম দলে দলে পূর্ব ভাগলপুর জামে মসজিদ যুব ইসলামী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। এসব মুসলিম দলে দলে পূর্ব ভাগলপুর জামে মসজিদ যুব ইসলামী সংগঠন এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম ইসলামী মহাসম্মেলন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা জসিম ভাই, আপনি দর্শকের উপলক্ষে আজকে আপনাদের যে এলাকাবাসীতে ওয়াজ মাহফিল উপলক্ষে আপনার পরিচয় দিয়ে যদি একটু সংক্ষিপ্ত আপনি দাওয়াত দিতেন ইসলামের। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাড়ি পূর্ব ভাগলপুর। আমাদের প্রতি বৎসরের ন্যায় এখানে একটি ইসলামিক মাহফিল হয়। তো এবছর মাহফিলে আমাদের ঢাকা থেকে আগত অনেক বক্তা এখানে উপস্থিত হইবেন এবং এর সাথে আমাদের কিশোরগঞ্জ জেলা সভাপতি জনাব শরীফুল আলম সিআইপি সাহেব উপস্থিত থাকবেন এবং দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে আমাদের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের জসিম ভাইকে। উনি অন্তত গুরুত্বপূর্ণ ইসলামের দাওয়াত দিয়েছেন। জসিম ভাইয়ের পরিবার এবং জসিম ভাইয়ের জন্য শুভকামনা দোয়া রইল। পুরো দেশবাসী, আপনারা আজকেই রোজ মঙ্গলবার বাদ আসর হইতে 30শে ডিসেম্বর আপনারা অবশ্যই ঈদগার ময়দানে আপনারা ওয়াজ মাহফিলে চলে আসবেন। ধন্যবাদ সকলকে। প্রতিবেদন বিশ্বাস পেজের পাশেই থাকবেন। জসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি দেশবাসীর উপলক্ষে দেশবাসী আপনি উপলক্ষে একটু ওয়াজের দাওয়াত দেন সকলকে। পঞ্চবার্ষী ওয়াজ মাহফিল হ্যাঁ। আমরা সকলে মিলে সকলে মিলিয়া এবং শরীফুল আলম সভাপতি নির্দিষ্ট থাকবে থাকবে। এবং আমরা সকলেই এদের প্রতি আমরা খেয়াল দাওয়াত রইল, খেয়াল রাখবেন। আর জাতিকে কোনো বিশৃঙ্খলা না আসে। জি। হ্যাঁ, কত হয়েছে কি, আর ওদের ভবিষ্যৎ যুব সমাজদার প্রতি একটু দোয়া রাখবেন যাতে এগিয়ে যেতে পারে, এগিয়ে যেতে এই আর কি। কারণ হইলো এই দোয়া রাখি আমি শেষ করলাম। শেষ করুন। অন্তত সুন্দর কথা বলেছেন মজলু কাকা, যে এলাকাবাসী সকলকে আপনাদেরকে দাওয়াত দিল এবং এই এলাকার যুব সমাজ যেন অতি দ্রুত এগিয়ে যেতে পারে আর ইসলামের দাওয়াত দিল।